হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে আবারও বেশ কিছু প্রবলেম আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যে প্রথমে ওই যে প্রবলেমটা নিয়েছি সেটা হচ্ছে এ এবং বি এর হচ্ছে 50% দক্ষ, মানে এ হচ্ছে 50% বেশি আর কি দক্ষ বি এর থেকে। বলেছে সি, এ এবং বি এর অর্ধেক কাজ করতে পারে। সি যদি 20 দিনে কাজটি শেষ করে দেয় তাহলে এ বি সি একসঙ্গে কত দিনে কাজটি শেষ করবে। দেখো এখানে দক্ষতার কথা বলে দেওয়া আছে, মানে এফিসিয়েন্সির কথা বলে দেওয়া আছে। তাহলে আমি দেখো এখানে এটা লিখতে পারি না, এটা হচ্ছে 50%, ভালো করে খেয়াল করো এখানে 50% বলা আছে। এইটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি হবে 1/2। তার মানে তোমার আমি যদি ধরে নিই আমার এখানে এই কোশ্চেনের ক্ষেত্রে আমি যদি ধরে নিই আমার এ বি যদি 2 হয়, মানে বি এর এফিসিয়েন্সি যদি 2 হয় তাহলে এর এফিসিয়েন্সি 1, কেন অর্ধেক হবে। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি, এটা ধরে নিচ্ছি আমি এ, এইটা ধরো তোমার বি, এইটা ধরো তোমার সি, ঠিক আছে। তাহলে বি এর যে দক্ষতা সেটা হচ্ছে 2 হলে এ এর দক্ষতা হবে 1, কারণ 50% পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার বলেছে সি এ এবং বি এর অর্ধেক কাজ করতে পারে। তাহলে এটা হচ্ছে তোমার এফিসিয়েন্সি, মানে দক্ষতা। এ আর বি কত কাজ করছে, এ বি দেখো 1 আর যোগ 2 করো 3, 3 এর অর্ধেক কাজ করবে সি, তাহলে 3/2। এইটাকে যদি আমি একটু সিম্পলিফাই করে নিই তাহলে আমার যেটা আসবে 2 4 3, তাই না। প্রত্যেকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, আমাকে তো এরকম ফ্র্যাকশনাল ফর্মে রাখা যাবে না। আমি কি করলাম, প্রত্যেকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম যাতে আমার সুবিধা হয়। তাহলে এটাকেও আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটাকেও আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটাকেও আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে 2:4:3, এটা কি পেলাম, এফিসিয়েন্সি পেলাম। কাদের, এটা পেলাম এফিসিয়েন্সি হচ্ছে তোমার এ বি এবং সি এর। বলেছে যদি সি 20 দিনে কাজ শেষ করে, ভালো করে খেয়াল করো এখানে বলেছে সি কত দিনে কাজটা শেষ করবে, সি 20 দিনে কাজ শেষ করবে। আর সি একদিনে কতটা কাজ করতে পারে, সি একদিনে করতে পারে 30, মানে 3 ইউনিট কাজ করতে পারে। তাহলে সি যদি কন্টিনিউয়াসলি 20 দিন কাজ করে তাহলে সি মোট কাজ করবে 3 ইন্টু 23 × 20, তাহলে আলটিমেটলি 6 ইউনিট কিন্তু কাজ করবে। কে করবে, সি। আর যেহেতু তোমার সি লাস্ট অবধি আছে, দেখো কথা আছে কাজটি শেষ করে, তার মানে সি লাস্ট অবধি আছে, তাহলে মোট কাজের পরিমাণ আমার এসে দাঁড়ালো 60, তাই তো। এবার বলছে এই 60 কাজটাই যখন এ বি সি একসঙ্গে করতে চাইবে, এ বি এবং সি যদি একসঙ্গে করতে চায় তাহলে ওরা একদিনে মোট কতটা কাজ করতে পারবে, দেখো তো 2 আর 4 6, 3 9, তাই না। 9 ইউনিট কাজ করতে পারবে ওরা একদিনে একত্রে। তাহলে 60 ইউনিট যদি ওরা 60 ইউনিট যদি ওরা কাজ করতে চায় একত্রে, তাহলে 9 ইউনিট করে কাজ করবে রোজ। তাহলে আলটিমেটলি ওদের যে সময়টা লেগে যাবে সেটা হচ্ছে 20/3 ডেজ, কারণ ওরা একদিনে মাত্র 9 ইউনিট করে কাজ করবে। কারণ এ করবে 2, বি করবে 4, সি করবে 3, তো আলটিমেটলি 9 ইউনিট কাজ করছে। এবার আমাকে তো কাজটা কমপ্লিট করতে হবে, পুরো কাজটা কত 60, তো 60 কে আমি 9 দিয়ে ভাগ করলে তবে তো পুরো দিনটা পেয়ে যাবো। তাহলে 20/3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট। বলেছে এ এবং বি এ বি এর দ্বিগুণ সি এর 3 গুণ সময় নেয়। কি বলেছে, এ বি এর দ্বিগুণ সি এর 3 গুণ। তাহলে আমাকে এমন একটা সংখ্যা ধরতে হবে এর জন্য যেখানে 2ও আছে 3ও আছে। ভালো করে খেয়াল করো, আমি যদি 2 আর 3 আছে এমন একটা সংখ্যা নিতে চাই তাহলে কি হবে, ডেফিনেটলি 6 নিতে হবে সেটা। তাহলে আমি এখানে নিলাম এ বি সি। আর তাহলে এ কাজ করবে, দেখো এ কাজ করবে 6, কেন কি এখানে পরিষ্কার বলেছে এ বি এর দ্বিগুণ, তাহলে বি কে অবশ্যই 3 হতে হবে, কারণ 3 2 6, তাই না। আবার সি এর 3 গুণ, তাহলে সি কে অবশ্যই 2 হতে হবে। 2 এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে আমি 6 পাবো। তাহলে আমার রিলেশনটা কিন্তু হোল্ড করলো। এই রিলেশনটাকে হোল্ড করার জন্য আমাকে এভাবে কিন্তু কনসিডার করতে হবে। এটা কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে তোমার টাইম, এটা কিন্তু এফিসিয়েন্সি নয়, এটা কিন্তু তোমার দেওয়া আছে টাইম। আচ্ছা, আমার যখন টাইম দেওয়া থাকে এ বি সি তখন কিন্তু আমি এদের মোট কাজের পরিমাণটা বের করে দিতে পারি। কিভাবে, এদের এলসিএম করে। এদের যদি আমি এলসিএম করি 6 3 2, তাহলে মোট কাজের পরিমাণ এসে দাঁড়াবে কিন্তু 6। এইটা কিন্তু তোমার টোটাল কাজের পরিমাণ এসে দাঁড়াবে, টোটাল ওয়ার্ক। এইবার বলেছে তাহলে এ একা কতদিনে কাজটি করতে পারে। আচ্ছা, এ একা কতদিনে কাজ করার জন্য আমাকে ওদের এফিসিয়েন্সি বের করতে হবে। তাহলে পুরো কাজটা হচ্ছে 6, এ যদি মানে টোটাল কাজটা করতে 6 দিন সময় নেয় তাহলে ওর এফিসিয়েন্সি 1। যদি মোট কাজে যেহেতু 6 আর বি 3 দিনে কাজটা শেষ করে দিচ্ছে তাহলে ও 2 ইউনিট করে কাজ করে পার ডেতে, আর সি তাহলে 3 ইউনিট করে কাজ করে। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এর যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে 1, তাই তো। তাহলে এ যদি এই যে 1 ইউনিট করে কাজ করে তাহলে 6 ইউনিট কাজ করতে এর কত সময় লাগবে, 6 ইউনিট কাজ করতে এর সময় লাগবে 6 ডেজ। আশা করি বুঝতে পেরেছো। তারপরে চলো সি, বি নাম্বার
3 নম্বর বলেছে এ বি এবং সি 6 দিনে একটি কাজ শেষ করে, ভালো কথা। যদি এ বি এর দ্বিগুণ এবং সি এর 3 গুণ দক্ষ হয়, আবার একই কথা, কিন্তু এখানে বলেছে দক্ষতার কথা। এটা এ ধরে নিলাম, এটা বি ধরে নিলাম, এটা সি, তাহলে এটা 6 হতে হবে। এটাকে তাহলে বি এর দ্বিগুণ বলেছে, বি এর দ্বিগুণ, তাহলে বি কে অবশ্যই 3 হতে হবে, আর সি এর 3 গুণ, তার মানে সি কে অবশ্যই 2 হতে হবে। এটা কি দেওয়া আছে বলতো? এটা এফিসিয়েন্সি দেওয়া আছে, এফিসিয়েন্সি দেওয়া আছে, ভালো কথা। এবার বলেছে এ বি সি 6 দিনে কাজটি শেষ করে, কি করে? 6 দিনে কাজটি শেষ করে। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে এ বি সি একদিনে কতটা কাজ করতে পারে, এফিসিয়েন্সি মানে পার ডে তে কতটা করতে পারে, এর আগেও আমি বলেছি। তাহলে এ বি সি যদি একসঙ্গে কাজ করতে চায় তাহলে দেখো কতটা লাগবে, 6 আর 3 9, 9 আর 2 11, মানে ওরা 11 ইউনিট কাজ করতে পারবে একত্রে, একসঙ্গে ওরা 11 ইউনিট কাজ করবে পার ডে তে, এটা ওর এফিসিয়েন্সি। কিন্তু বলেছে ওদের কাজটি কয় দিনে শেষ হয়ে যাবে? 6 দিনে শেষ হয়ে যাবে, ওরা যদি একসঙ্গে কাজ করে। ওরা যদি একসঙ্গে কাজ করে, একদিনে করছে 11 ইউনিট, তাহলে আলটিমেটলি ওরা যদি কন্টিনিউয়াসলি 6 দিন কাজ করে তাহলে ওদের মোট কাজ হয়ে যাবে কত? 66 ইউনিট। মানে মোট কাজ ছিল তোমার 66 ইউনিট, এটা হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক, 66 ইউনিট। এইবার বলেছে যে তাহলে সি কতদিনে কাজটা শেষ করতে পারবে? এখানে সি পার ডে তে কতটা করতে পারে? সি পার ডে তে মাত্র 2 ইউনিট করে কাজ করে। তাহলে সি যদি পুরো কাজটা একা শেষ করতে চায় 66 ইউনিট, তাহলে ওর সময় লেগে যাবে 33 ডেজ। সি যদি একা কাজটা করতে চায় তাহলে কিন্তু সি এর সময় লেগে যাবে 33 ডেজ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো বলেছে এ বি এর চেয়ে 3 গুণ দক্ষ। কি বলেছে? বি এর চেয়ে 3 গুণ দক্ষ, ভালো কথা। আমি তাহলে এখানে লিখে নিতে পারি এ বি, এ হচ্ছে বি এর চেয়ে 3 গুণ, 3 গুণ, তার মানে বি যদি 1 হয় এ অবশ্যই 1 3, তাই না? কারণ 3 গুণ, তাহলে এটা কি আছে? এফিসিয়েন্সি মানে দক্ষতা দেওয়া আছে এ আর বি। বলেছে যার ফলে এ বি এর চেয়ে 60 দিন কম সময় কাজটা শেষ করতে পারে। এখানে আবার টাইম বলে দেওয়া হলো, তাহলে আমাকে কি করতে হবে? এফিসিয়েন্সি থেকে টাইমে কনভার্ট করতে হবে। আমি জানি টাইমে কনভার্ট মানে কি, রেসিপ্রোকাল মানে অনন্য, তাহলে 1 3 হয়ে যাবে। এবার বলেছে 60 দিন কম সময় লাগে, কিন্তু আমি দেখছি যে এদের মধ্যে যে ডিফারেন্স, টাইমের ডিফারেন্স, সেটা হচ্ছে 2। কিন্তু বলেছে না 2 নয়, এটা 60, কত গুণ বেশি দেখো তো? এটা হচ্ছে 30 গুণ বেশি, তাই না? 30 গুণ বেশি, 30 গুণ বেশি সময় লাগছে। তাহলে এই বিয়ের কাজটা 3 দিনে শেষ, মানে 3 দিন সময় লাগেনি, 3-এর থেকে কত বেশি সময় লেগেছে? 3-এর থেকে 30 গুণ বেশি, মানে 90 দিন সময়ে কিন্তু বি কাজটা পুরো কমপ্লিট করে দেয়। 90 দিন সময়ে বি পুরো কাজটা কিন্তু কমপ্লিট করে দেয়, বোঝা গেল? তার মানে আমার এখানে টোটাল ওয়ার্ক কত এসে দাঁড়াচ্ছে? আশা করি বুঝতে পেরেছো। টোটাল ওয়ার্ক আমার কিন্তু এখানে এসে দাঁড়াচ্ছে 90 ইউনিট, কারণ বি তোমার 90 দিনে পুরো কাজটা শেষ করে দিচ্ছে। পুরো কাজ শেষ করে দেওয়া মানে কি? টোটাল কাজ, টোটাল কাজটা কিন্তু তোমার 90 ইউনিট। এবার বলেছে কোশ্চেনে যে তারা একসাথে কত দিনে কাজটি শেষ করবে। একসঙ্গে যদি তারা করতে চাইতো তাহলে তাদের এফিসিয়েন্সি গুলো আমার দেখতে হবে। এ করবে, এ করছে 3 ইউনিট, এ করছে 3 ইউনিট, বি করছে 1 ইউনিট, তাহলে আলটিমেটলি এরা দুজন একসঙ্গে যদি করতে চাইতো তাহলে এরা দুজন 4 ইউনিট করে কিন্তু কাজ করতে পারত। এবার 4 ইউনিট করে যদি তোমার 90 ইউনিট কাজ শেষ করার চেষ্টা করে এরা, 4 ইউনিটের জন্য 4 ইউনিট করে রোজ কাজ করবে, তাই না? 4 ইউনিট করে যদি রোজ কাজ করে তাহলে 90 ইউনিট কাজ শেষ করতে গেলে এদের যে মোট সময়টা লেগে যাবে, ভালো করে খেয়াল করো, 22 1/2 ডেজ। সিম্পলিফাই করার পর, কারণ এটাকে সিম্পলিফাই করেছি, এটা 2 আর এখানে হচ্ছে 45 হবে, তাহলে 45/2 মানে 22/1/2 ডেজ। আশা করি বুঝতে পেরেছো। এরকম ভাবে কিন্তু আমাদের কোশ্চেন গুলো বুঝে বুঝে করতে হবে। চলো তারপরে বলেছে এ বি এর চেয়ে 3 গুণ দক্ষ। আচ্ছা, এ বি এর চেয়ে 3 গুণ, এ এখানে বি, বি হচ্ছে 1, তাহলে এ হবে 3, কারণ 3 গুণ দক্ষ, যার ফলে এ বি এর চেয়ে 40 দিন কম সময় নেয়, ভালো কথা। তাহলে এইটা যদি আমার এফিসিয়েন্সি হয়ে যায়, এটা আমার এফিসিয়েন্সি, তাহলে এখান থেকে আমি টাইমটা বের করে নিতে পারবো। টাইম হয়ে যাচ্ছে কি 1 and 3। বলেছে এদের 40 দিন কম সময় লাগে, 40 দিন, কিন্তু আমি দেখছি যে না, এদের ডিফারেন্সটা কত? 2, তাহলে এখান থেকে কত গুণ বেশি হচ্ছে? 20 গুণ বেশি হচ্ছে, তাই তো? তাহলে এখানে দেখো এই বি 3 দিন, এখানে তো আমার টাইমটা দেওয়া আছে, মানে বি 3 দিনে শেষ করে দিচ্ছে, এ 1 দিনে। তাহলে আমি এখান থেকে বলবো না, বি 3 দিনে শেষ করছে না, 3-এর থেকে 20 গুণ বেশি, মানে 60 দিনে কাজটা শেষ করছে। এই 60 দিনে বি পুরো কাজটা শেষ করছে। যদি বি পুরো কাজটা শেষ করে দেয় 60 দিনে, তাহলে পুরো কাজটার পরিমাণই তো 60 ইউনিট, পুরো কাজটার পরিমাণই তো 60 ইউনিট টোটাল ওয়ার্ক। বলেছে এই টোটাল ওয়ার্কটা তারা একসঙ্গে কত দিনে শেষ করবে, টোটাল ওয়ার্কটা তারা কত দিনে শেষ করবে। তাহলে দেখো এদের এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 3, এর এফিসিয়েন্সি 1, তাহলে এদের মোট যে এফিসিয়েন্সি তাহলে সেটা কিন্তু 4 এফিসিয়েন্সি, তাই না? মোট 4
4 ইউনিট করে যদি এরা কাজ করে তাহলে এই 60 ইউনিট কাজ শেষ করতে ওরা যদি একসঙ্গে করতে চায় তাহলে ওদের মাত্র 15 দিন সময় লাগবে। কতদিন সময় লাগবে? 15 দিন সময় লাগবে একত্রে যদি ওরা করতে চায়। বোঝা গেল? তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসো 6 নম্বরে, বলেছে পি কিউ এর চেয়ে 4 গুণ দক্ষ। ভালো কথা, পি আর কিউ, এখানে পি নেব এখানে কিউ নেব। বলেছে পি কিউ এর চেয়ে 4 গুণ, তাহলে কিউ যদি 1 হয় পি অবশ্যই 4। এটা কি দেওয়া আছে? দক্ষতা মানে এফিসিয়েন্সি। এবার বলেছে 45 দিন কম সময় লাগে। ভালো কথা, তাহলে আমি এটাকে আগে টাইমে নিয়ে যাব। টাইমে নিয়ে গেলে তো আমি ক্যালকুলেশন করতে পারবো না, এটা 1 এটা 4। কিন্তু আমি দেখছি না এখানে যে ডিফারেন্সটা সেটা 3, কিন্তু কোশ্চেনে বলা আছে না ডিফারেন্সটা 45 এর ডিফারেন্স। কত গুণ বেশি? 15 গুণ বেশি। তাহলে এখানে যে কিউ যে কাজটা শেষ করেছে 4 দিনে সেটা 4 না হয়ে 4 এর থেকে 15 গুণ বেশি, তার মানে 60 ডেজ। 4 15 60, 60 ডেজ। এইটা মানে 60 দিনে পুরো কাজটা কমপ্লিট করে দিচ্ছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি আমার যে টোটাল কাজ সেটা হচ্ছে 60 ইউনিট। এই 60 ইউনিটটা কি করেছে তারা একসাথে করবে। দেখো তারা একসাথে যদি করতে চায় কত দিনে কাজটা শেষ করবে। ভালো কথা, তাদের একসঙ্গে করতে গেলে তাদের আমাকে এফিসিয়েন্সিটা চেক করতে হবে। এর এফিসিয়েন্সি 4, এর এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে এদের দুজনের একত্রে এফিসিয়েন্সি হচ্ছে তোমার 5, তাই তো? তাহলে 60 ইউনিট ওরা যদি কাজ করতে চায় একসঙ্গে তাহলে 5 ইউনিট করে কাজ করবে পার ডেতে। আলটিমেটলি ওদের যে সময় লেগে যাবে এই পুরো কাজটা কমপ্লিট করতে 12 দিন, তাই তো? 12 দিন কিন্তু ওদের পুরো সময় লেগে যাচ্ছে এই পুরো কাজটা কমপ্লিট করতে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট 7 নম্বর, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 7 নম্বর বলেছে যে একজন ব্যক্তি তিনটি পুত্র রয়েছে। প্রথম দ্বিতীয় জন 12 দিন এবং 15 দিনে একটি কাজ শেষ করে দেয়। 12 দিনে করে প্রথম পুত্র, দ্বিতীয় পুত্র 15 দিনে কাজ শেষ করে। বলেছে লোকটির তৃতীয় পুত্র কতদিনে কাজটি সম্পন্ন করবে। তৃতীয় পুত্র জিজ্ঞাসা করে বলেছে ব্যক্তিটি এত দিনের মধ্যে পুরো কাজ করে, মানে ব্যক্তি কাজ করতে সময় নেয় 2 4/13, 2 পূর্ণ 4/3, এই দিনের মধ্যে পুরো কাজটি শেষ করে। ওই ব্যক্তিটি তার পুত্রদের একত্রে কাজের দ্বিগুণের কাজ করতে পারে। ভালো করে এখানে বুঝতে হবে, ব্যক্তিটি তার পুত্রদের একত্রে কাজের দ্বিগুণ কাজ করতে পারে। প্রথমে আমি ধরে নিচ্ছি ব্যক্তিটা এম, আর হচ্ছে প্রথম পুত্র S1 দিলাম, দ্বিতীয় পুত্রকে S2 দিলাম। আমাকে S3টা বের করতে হবে, আমাকে S3টা বের করতে হবে। S3 কতদিনে কাজটা শেষ করবে। আচ্ছা, এখানে প্রথম পুত্র কাজ শেষ করে দিচ্ছে 12 দিনে, দ্বিতীয় পুত্র কাজ শেষ করে দিচ্ছে 15 দিনে, আর ব্যক্তিটি নিজে কাজ শেষ করছে 13 দুগুণ 26, 13 দুগুণ 26 আর 4 কত হচ্ছে বলতো? 30, তাই তো? 26 আর 4 30 না? 13 দুগুণ 26 4 30, একদম 30/30 এরকম হচ্ছে। এইটা আমাদের কি বলতো? এটা আমাদের টাইম, ব্যক্তি এবং তার পুত্রদের। এবার টাইম দেওয়া আছে, এখান থেকে আমি পুরো কাজটা বের করতে পারবো। পুরো কাজ বের করবো কি নিচে কি আছে আমার দেখার দরকার নেই, এখানে উপরে আছে কত 30 12 15, এদের এলসিএম কত 60। তাহলে এখান থেকে আমি এদের এফিসিয়েন্সিটা পেয়ে যাবো। ভালো করে খেয়াল করো, এই 60 কেটে দিয়ে ভাগ করে যদি এটাকে এরকম ভাবে আসে আলটিমেটলি 30/13, এটা কেটে দিলে 2 আর 13 উপরে গিয়ে 26 হয়ে যাবে। তাহলে এফিসিয়েন্সি, ব্যক্তির এফিসিয়েন্সি 26, এটা কেটে দিয়ে প্রথম পুত্রের এফিসিয়েন্সি 5, এটাকে এটা দিয়ে ভাগ করলে দ্বিতীয় পুত্রের এফিসিয়েন্সি 4। বোঝা গেল? তার মানে ব্যক্তিটি একদিনে কাজ করে 26 ইউনিট, প্রথম পুত্র 5 ইউনিট, দ্বিতীয় পুত্র 4 ইউনিট। এইবার বলেছে দেখো দক্ষতার কথা, এবার কিন্তু আমি এফিসিয়েন্সি পেয়ে গেছি। এইবার আমি এফিসিয়েন্সিতে চলে আসবো। আমার কোশ্চেনে বলে দেওয়া আছে ওই ব্যক্তি তার পুত্রদের একত্রে কাজের দ্বিগুণ কাজ করতে পারে। পুত্রদের মানে এখানে তৃতীয় পুত্রটাও আছে। ধরো এখানে S1 প্লাস S2 প্লাস S3, তিনটে পুত্র যে পরিমাণ কাজ করে তার সঙ্গে 2 গুণ করলে ওই ব্যক্তিটার কাজের সমান হয়। কারণ বলেছে ব্যক্তিটি পুত্রদের একত্রে কাজের দ্বিগুণ কাজ করে, তাহলে একত্রে কাজ মানে S1 S2 S3 তাদের দ্বিগুণ করলে ওই ব্যক্তির কাজ পাওয়া যায় ইকুয়ালস টু। এখান থেকে দেখো তো আমি বের করে নিতে পারবো না, এখানে m এর জায়গায় কি লিখতে পারবো? m এর জায়গায় আমি এখানে লিখতে পারবো তোমার হচ্ছে 26, কারণ এফিসিয়েন্সি 26। এবার দেখো এটা দিয়ে এটা কেটে দিলাম, কত হলো 30। তাহলে ভালো করে খেয়াল করো, আমি S1 প্লাস S2 প্লাস S3 ইকুয়ালস টু কি পেলাম 30। কিন্তু S1 আর S2 এর এফিসিয়েন্সি দেওয়া আছে, S1 এর এফিসিয়েন্সি দেওয়া আছে 5,
S2 এর এফিসিয়েন্সি দেওয়া আছে 4, ভালো করে খেয়াল করো, এটা 5 আর 4 এ 9 অলরেডি হয়ে গেছে, আর এখানে আমাকে তৈরি করতে হবে 13, তাহলে S3 এর এফিসিয়েন্সি কত? S3 এফিসিয়েন্সি ডেফিনেটলি 4 হতে হবে, কারণ এইটা অলরেডি আমি জানি 5, এইটা আমি অলরেডি জানি 4, তাহলে এটাকে অবশ্যই আমাকে 4 হতে হবে, কারণ এখানে তো মোট কত 13, তাহলে 13 পূর্ণ করতে গেলে অবশ্যই S3 এর এফিসিয়েন্সি 4 হতে হবে, তাহলে আমি S3 এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম, মানে S3 টা আমার 4 মানে 4 ইউনিট করে কাজ করে পার ডে। আর এখানে মোট কাজের পরিমাণ কত ছিল? এখানে মোট কাজের পরিমাণ ছিল, ভালো করে খেয়াল করো, 60, এখানে মোট কাজের পরিমাণ 60, আর S3 যেটা করছে সেটা হচ্ছে 4 ইউনিট করে কাজ করছে, তাহলে S3 ওই কাজটা পুরো যদি কাজটা শেষ করতে চায় তাহলে মোট সময় নেবে 4 15 60, 15 দিন, 15 দিনে কাজটা কিন্তু শেষ করে দিতে পারবে S3, মানে তৃতীয় পুত্র। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি আরো একটা প্রবলেম করবো এর উপরে, যারা বুঝতে পারোনি আরেকবার দেখার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। একজন ব্যক্তির তিনটি পুত্র রয়েছে, প্রথম এবং দ্বিতীয় জন যথাক্রমে এত এত। আচ্ছা, এখানে ব্যক্তি, এখানে S1 পুত্র, এখানে S2 পুত্র, S3 সম্বন্ধে বলা নেই, S3 সম্বন্ধে আমাকে বের করতে হবে। ব্যক্তিটা এখানে টাইম বলা আছে, ব্যক্তিটা কাজ শেষ করছে কত দিনে? দেখো ভালো করে, এত দিনে ব্যক্তিটা কাজ শেষ করে, তাই না? 3 11 33, আর 3 কত হয়? 33 আর 36, তাই তো? 36 হবে এখানে, তাহলে 36/11। S1 করছে 24 দিনে, আর S2 টা করছে 36 দিনে, ভালো কথা। তাহলে এখানে টাইম পেয়েছি, তাহলে টোটাল ওয়ার্ক পাবো 36, 24, 36, নিচে কি আছে আমার দেখার দরকার নেই, আমি আগে বলেছি, তাহলে আমার 72 হয়ে যাচ্ছে টোটাল ওয়ার্ক। এবার আমি এখান থেকে এফিসিয়েন্সিটা বের করতে পারবো। এফিসিয়েন্সি যদি আমি বের করি, আবার এই ঠিক একইভাবে 72 হচ্ছে তোমার মোট ওয়ার্ক, 72 ডিভাইডেড বাই 36 and 11, এটা দিয়ে এটাকে কেটে দিলে 2, আলটিমেটলি এখানে পেয়ে যাবো আমি 22, তাহলে 22 হয়ে যাচ্ছে তোমার এফিসিয়েন্সি ব্যক্তিটা। পুত্রর এটা হচ্ছে 3 হবে, আর এটা হচ্ছে 2 হবে, তাই তো? 3 আর 2। এইবার জিজ্ঞাসা করা হয়েছে, দেখো এখানে এবার দক্ষতার কথা বলা আছে, ওই ব্যক্তিটি তার পুত্রদের একত্রে কাজে দ্বিগুণ, আবার বলেছে দ্বিগুণ কাজ করে, তার মানে আমি এখান থেকে এটা লিখতে পারি না, দেখো তো, S1 প্লাস S2 প্লাস S3 এর দ্বিগুণ কাজ করলে তবে ব্যক্তিটার কাজের সমান হয়, মানে ব্যক্তিটা পুত্রদের দ্বিগুণ কাজ করে। আলটিমেটলি m ইকুয়ালস টু কত দেওয়া আছে? 22, 22, তাহলে এখান থেকে এটা কেটে দিলে কত হবে? 11। ভালো করে খেয়াল করো, এখানে আমি S1 প্লাস S2 প্লাস S3 ইকুয়ালস টু কত পেলাম? 11। কিন্তু আমার কোশ্চেনে বলে দেওয়া আছে, S1 ইজ ইকুয়ালস টু, S1 এর এফিসিয়েন্সি দেওয়া আছে 3, S2 এর এফিসিয়েন্সি বলে দেওয়া আছে 2, তাহলে ভালো করে খেয়াল করো, S1 এর এফিসিয়েন্সি 3, S2 এর এফিসিয়েন্সি 2, তাহলে এখানেও 3 পেলাম, এখানেও 2 পেলাম, এখানে মোট আমাকে 11 তৈরি করতে হবে, তাহলে S3 কে কত হতে হবে? ভালো করে খেয়াল করো তো, 3 আর 2 5, তাহলে অবশ্যই এটাকে 6 হতে হবে, 6 না হলে তো কমপ্লিট হবে না, তাই না? তাহলে আমি S3 এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 6। এইবার আমাকে S3 এর জন্য বের করতে হবে। S3 কি করছে? এই 6 ইউনিট করে কাজ করছে, এবং পুরো কাজের পরিমাণ কত? 72, এটা হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক। এই S3 যদি কাজটা শেষ করতে চায় 72 ইউনিট, এবং S3 কত করে কাজ করতে পারে? 6 ইউনিট করে কাজ করতে পারে, তাহলে 6 ইউনিট করে যদি কাজ করে, তোমার এটার সময় লেগে যাবে 6 × 72, 12 দিন সময় লেগে যাবে, তার তোমার হচ্ছে তৃতীয় সন্তানে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তৃতীয় সন্তানের 12 দিন কিন্তু সময় লেগে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে চলো, তারপরে বলেছে, ভালো করে খেয়াল করো কোশ্চেনটাতে, দুজন ব্যক্তি যথাক্রমে এত এত ঘন্টায় একটি দেওয়াল তৈরি করতে পারে, তাহলে আমি M1 and M2 লিখে নিচ্ছি, এখানে M1 আর এখানে হচ্ছে M2। দুজন ব্যক্তি, প্রথম ব্যক্তি করছে 15 ঘন্টায়, আর দ্বিতীয় ব্যক্তি করছে 20 ঘন্টায়, তাই তো? এইবার বলেছে এরা, এদেরকে কি দেওয়া আছে বলতো? এটা টাইম দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি মোট কাজের পরিমাণ কি পেয়ে যাবো? 60 পেয়ে যাচ্ছি। এখানে দেখো বলেছে দেওয়াল তৈরি করতে কতগুলো ইটের সংখ্যা, তাহলে এই মোট কাজের পরিমাণটাকে কিন্তু আমি ইটের সংখ্যা ধরে চলবো। বোঝা গেল কথাটা? এই মোট কাজের পরিমাণটাকে আমি ইটের সংখ্যা ধরে চলবো। তাহলে 15 ঘন্টায়, এটা ধরো 15 ঘন্টায় প্রথম ব্যক্তিটা 15 ঘন্টায়, মানে 15 ঘন্টায় 60টা ইট ধরো মানে গাঁথতে পারছে, তাহলে ও 1 ঘন্টায় কত করে করবে? 4টে ইট করে ইট গাঁথবে, মাত্র 4টা। আর 20 ঘন্টায় শেষ করছে দ্বিতীয় ব্যক্তি, তাহলে এ ঘন্টায় হচ্ছে 3টে করে ইট গাঁথছে, তাই তো? কিন্তু কোশ্চেনে বলা আছে যদি তারা একসাথে কাজ করে তাহলে 240টি কম ইট ব্যবহার করে এবং 12 ঘন্টায় কাজ শেষ করে। তাহলে দেখো ওরা বলছে যে যদি মানে ওরা একসঙ্গে কাজ করতে আসে তাহলে দেখা যাচ্ছে যে মানে 240টি কম ইট ব্যবহার করছে, ঠিক আছে? 200 একসঙ্গে, একসঙ্গে আসলে এখানে ভালো করে খেয়াল করবে, তুমি এদের মধ্যে ডিফারেন্স বের করে নেয় না, তাহলে কিন্তু এফিসিয়েন্সি ডিফারেন্স হয়ে গেল। আমাকে বলেছে একসাথে কাজ করলে, তাহলে একসাথে যদি কাজ করে, মোট মোট কাজের পরিমাণ তো 60, এটা তো আমি জানি, এটা টোটাল আমার ওয়ার্ক বা টোটাল ইটের পরিমাণ। এবার এই কাজটা যদি ওরা দুজন একসঙ্গে করে তাহলে 12 ঘন্টায় শেষ করে দেয়, তাহলে
ওরা 12 ঘন্টায় যদি শেষ করে দেয় তাহলে ওরা 1 ঘন্টায় কয়টা করে ইট গাঁথে? ভালো করে খেয়াল করো, 5টা করে ইট গাঁথছে, 5টা করে ইট গাঁথছে। কিন্তু ওদের দুজন মিলে গাঁথা উচিত কত দেখো তো, 4 আর 3 7, 7টা করে ইট গাঁথা উচিত, কিন্তু ও গাঁথছে কতটা? ও মাত্র গাঁথছে 5টা, তাই তো? ও গাঁথছে মাত্র 5টা। তার মানে দেখো এই যে এখান থেকে এখানকার ডিফারেন্স, ওদের গাঁথা উচিত ছিল 7টা, কিন্তু 12 ঘন্টাতে কাজ শেষ করাতে ওরা গাঁথছে হচ্ছে 5টা করে। তাহলে এইখানে ডিফারেন্সটা কত? 2। এই 2টা না হয়ে বলেছে যে এইটা তোমার 240 আছে। তাহলে কত গুণ? 120 গুণ, 120 গুণ, তাই না? তাহলে আমার এখানে টোটাল ওয়ার্কটা 60 না হয়ে এর থেকে 60 না হয়ে এর থেকে কত গুণ বেশি হবে? ভালো করে খেয়াল করো, এর থেকে 120 গুণ বেশি। কত গুণ বেশি? তোমার হচ্ছে 120 গুণ বেশি হয়ে যাবে। তাহলে কত হবে তোমার? 6 বারং 72, 7200। তাহলে 7200টি ইট লাগবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আমি আরো একটা অঙ্ক নিয়েছি এরকম ভাবে, তুমি দেখো তাহলে বুঝতে পারবে। এখানে দুজন ব্যক্তি এত এত ঘন্টার মধ্যে একটি দেওয়াল তৈরি করে, ভালো করে খেয়াল করো, দুজন ব্যক্তি এত এত ঘন্টা। আবার এখানে দিয়ে নিলাম M1, এখানে নিয়ে নিচ্ছি আমি M2। M1 করছে 3 ঘন্টায় কাজ, M2 করছে 4 ঘন্টায় কাজ, এটা তোমার টাইম। এখানে টোটাল ওয়ার্কটা আমি ধরে নিচ্ছি 12, মানে টোটাল ইটের পরিমাণও তুমি ধরতে পারো বা টোটাল ওয়ার্কও ধরতে পারো। এখানে যে এফিসিয়েন্সিটা আছে সেই এফিসিয়েন্সিটা তাহলে কত হবে? এটা 4, এটা 3 হবে। কিন্তু বলেছে না ওরা যদি একসঙ্গে কাজ করতো তাহলে ওরা 3 ঘন্টায় শেষ করে দেয়, কাজটা ওদের 3 ঘন্টায় শেষ হয়ে যায়। মানে পুরো কাজটা ছিল 12, ওরা 3 ঘন্টায় শেষ করে দিচ্ছিল। তাহলে ওরা 1 ঘন্টায় কয়টা করে ইট গাঁথছিল? 4টে করে ইট গাঁথছিল। কিন্তু ওদের দুজনের গাঁথা উচিত ছিল 7টা, কিন্তু ওরা গাচ্ছে কত? মাত্র 4টে। তাহলে এই যে ডিফারেন্সটা, কতটা ডিফারেন্স দিচ্ছে? ডিফারেন্সটা তোমার 3। বলেছে না, এর ডিফারেন্সটা আছে তোমার 27। কত গুণ বেশি? ভালো করে খেয়াল করো, 9 গুণ বেশি। তাহলে ইটের সংখ্যাটাও তোমার 12 না হয়ে, ইটের সংখ্যাটাও তোমার 12 না হয়ে এর থেকে 9 গুণ বেশি হবে। কত গুণ বেশি? 9 গুণ বেশি, 108। 108টি ইট লাগবে তোমার, 108টি ইট কিন্তু লাগবে তৈরি করতে। কত? অপশন সি ইজ দ্য কারেক্ট। এইভাবে কিন্তু আমাদের ইটের অঙ্কগুলো করতে হবে। আশা করি বুঝতে পারছো। তারপরে চলো, তারপরে যেটা বলা আছে ভালো করে খেয়াল করো, বলেছে এ প্লাস বি, বি প্লাস সি যথাক্রমে 12 এবং 16 দিনে এটি কাজ শেষ করতে পারে। এ 5 দিনে, বি 7 দিনে, সি বাকি কাজটা 13 দিনে শেষ করে। তাহলে সি একা কাজটি কত সময় নেবে একা একা যদি কাজ করে? তাহলে এখানে বলে দেওয়া আছে ধরো এ প্লাস বি, আর এখানে বলে দেওয়া আছে বি প্লাস সি। এ প্লাস বি কাজটা করছে তোমার 12 দিনে, বি প্লাস সি কাজ করছে তোমার 16 দিনে। এটা কি দেওয়া আছে? টাইম, তাই তো? তাহলে পুরো কাজটা আমি ধরে নিতে পারি 16 দেওয়া আছে তো 48, তাই না? পুরো কাজটা 48, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। আচ্ছা, তাহলে এদের এফিসিয়েন্সিটা আমি বের করে নিতে পারবো। এদের এফিসিয়েন্সি, এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে তোমার 4, আর বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3 × 48 3। আচ্ছা, এইবার জিজ্ঞাসা করেছে যে একটি কাজ শেষ, এ 5 দিনে কাজ করে, এ 5 দিনে কাজ করে, বি কাজ করে 7 দিনে, এবং সি বাকি কাজটা 13 দিনে করে দিচ্ছে। মানে সি এর এফিসিয়েন্সি, মানে এটা হচ্ছে এদের ওয়ার্ক, টাইমিং ওয়ার্ক, কত দিনে শেষ করবে? সি 13 দিনে কাজটা শেষ করছে, বাকি কাজটা শেষ করছে, মানে সি 13 দিনই কাজটা করছে, ওর জন্য 13 দিনের জন্য কাজ বরাদ্দ। এবার দেখো এখানে যে টাইমটা দেওয়া আছে ভালো করে খেয়াল করো, মানে 7 দিনে শেষ করতে পারে, এটা হচ্ছে এফিসিয়েন্সি আছে। এ 5 দিনের বাকি কাজটি শেষ করে দেয়, তাহলে এটা এফিসিয়েন্সি এদের, এটা হচ্ছে কিন্তু তাহলে এদের এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে। বোঝা গেল? এবার এদের এটা যদি এফিসিয়েন্সি হয়ে যায় 4 ইউনিট 5 ইউনিট, তাই না? 4 ইউনিট 5 ইউনিট করে কাজ করছে, 5 দিনে শেষ করছে, এখানে টাইম থেকে গেল। তাহলে দেখো এরা বি, এই বি এর মাঝখান থেকে এখানে 5 আছে, এখানে আমি এটাকে ভেঙে 5 আর 2 লিখে নিচ্ছি, যাতে করে কি হবে এরা দুজন একসঙ্গে বন্ধুত্ব করে কাজ করতে হবে। এরা তাহলে 5 দিনে কাজটা শেষ করছে, এ আর বি, কারণ দেখো এদের মধ্যে এটা কমন, এটা কমন, তাই তো? তাহলে 5 দিনে কাজটা শেষ করছে, কিন্তু এ বি একসঙ্গে কত ইউনিট করে কাজটা করবে? 4 ইউনিট। তাহলে আলটিমেটলি এ আর বি একসঙ্গে 20 ইউনিট কাজ করবে। ঠিক আছে? এবার দেখো তারপরে আমি যদি লিখতে চাই এটাকে, ভালো করে খেয়াল করো, এখানে 2 আছে, তাহলে এটাকে আমি ভেঙে লিখলাম 2 প্লাস 11। এখানে দেখো এ হচ্ছে 2 ইউনিট, এখানকার এ 2 ইউনিট, তাহলে এরা দুজন আবার একসঙ্গে কাজ করছে, একসঙ্গে একসঙ্গে 2 দিনে কাজ শেষ করছে। আবার বি, বি এন্ড সি এদের একদিনে কাজ করার ক্ষমতা কত? 3, তাহলে 3 ইউনিট কাজ করবে, আলটিমেটলি কাজ করছে 6 ইউনিট। এবার তাহলে আমার পড়ে থাকলো কত? 11 দিন পড়ে থাকলো। এই 11 দিনটা কার জন্য পড়ে আছে? এই 11 দিনটা পড়ে আছে শুধুমাত্র কিন্তু এখন সি এর জন্য। এই 11 দিনটা কার জন্য পড়ে আছে?
এই 11 দিনটা পড়ে আছে সি এর জন্য, এই 11 দিনটা পড়ে আছে সি এর জন্য। এবার আলটিমেটলি 20 ইউনিট আর 6 ইউনিট কাজ অলরেডি হয়ে গেছে। টোটাল কাজ কত ছিল? টোটাল কাজ ছিল তোমার 48। সেখান থেকে তোমার 20 হয়ে গেছে, 26 হয়ে গেছে, তাহলে এগুলো বাদ যাবে। 20 ইউনিট কাজ হয়ে গেছে, আবার 6 ইউনিট কাজ বাদ চলে গেছে। তাহলে আলটিমেটলি যে কাজটা পড়ে থাকছে সেটা হচ্ছে 22 ইউনিট। এইটা হচ্ছে তোমার রেস্ট কাজ, রেস্ট কাজের পরিমাণ পড়ে আছে, রেস্ট ওয়ার্ক। এবার এই কাজটা শেষ করবে কে? সি। কতদিনে শেষ করবে? 11 দিনে। যদি সি 11 দিনে শেষ করতে চায় তাহলে 22 ইউনিট কাজ যদি 11 দিনে শেষ করতে চায় তাহলে ওকে 2 ইউনিট করে কাজ করতে হবে পার ডেতে, তাই তো? পার ডেতে ওকে কিন্তু 2 ইউনিট করে কাজ করতে হবে। তার মানে আমি বুঝতে পারলাম এফিসিয়েন্সি অফ সি, আমি এফিসিয়েন্সি অফ সি কত পেলাম ভালো করে খেয়াল করো। এখানে এফিসিয়েন্সি অফ সি পেয়ে গেলাম 2, এফিসিয়েন্সি অফ সি পেয়ে গেলাম 2। তাহলে 2 কিন্তু এটা হচ্ছে কার এফিসিয়েন্সি? সি এর। আমার মোট কাজ কত? আলটিমেটলি মোট কাজ কিন্তু 48। এবার যদি সি এই পুরো মোট কাজটা করতে চায়, মোট কাজটা যদি করতে চায়, কারণ এখানে তো পরিষ্কার জিজ্ঞাসা করেছে যে কাজটি শেষ করতে সি কত সময় নিয়েছিল পুরো কাজটি, তাহলে মোট কাজ ছিল 48, সেটা যদি 2 ইউনিট করে কাজ করতে চাইতো তাহলে মোট সময় লেগে যেত 48, 24 ডেজ। 24 days, 24 days। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আজকের স্লাইডের আমাদের লাস্ট কোশ্চেন তোমরা এখানে দেখতে পাচ্ছ। বলেছে যে আমি এ প্লাস বি, বি প্লাস সি এর জন্য কাজ করছি। এখানে এ প্লাস বি আরেকবার বোঝার চেষ্টা করো যারা বুঝতে পারোনি। এ প্লাস বি আর এখানে হচ্ছে তোমার বি প্লাস সি। এ প্লাস বি কাজটা করছে তোমার 12 দিনে, বি প্লাস সি কাজ করছে তোমার 6 পূর্ণ 2/3। আচ্ছা, এটাকে যদি আমি একটু মডিফাই করি, ভালো করে লেখো তো, 318 দিয়ে 20, তাহলে এখানে আমি লিখতে পারি 20/3। এটাই তোমার হচ্ছে টাইম, তাই তো? এখান থেকে আমি বলতে পারি যে আমার যে এলসিএমটা সেটা হচ্ছে 60 টোটাল ওয়ার্ক। এখান থেকে আমি এফিসিয়েন্সিটা পেয়ে যাব। এফিসিয়েন্সিটা এটা কত হবে? 5, আর এটাকে যদি আমি ভাগ করে দিই 3 3 9 হয়ে যাবে, 3 বার হলে 3 3 9, তাই তো? এইবার কথা হচ্ছে এখানে দেখো বলে দেওয়া আছে এ কাজ করছে 3 দিনে, এ কাজ শেষ করছে 3 দিনে, বি কাজ করছে 4 দিনে, সি বাকি কাজ করছে 7 দিনে। তার মানে এটা টাইম দেওয়া আছে প্রত্যেকে। এবার দেখো তো এটাকে আমি মডিফাই করে লিখতে পারি না? এটাকে লিখতে পারি 3 1, এটাকে লিখতে পারি, ধরো এটাকে এখানেও 3 লিখলাম। তাহলে এখান থেকে আমি একটা লিঙ্ক তৈরি করতে পারি। কিরকম লিঙ্কটা? ভালো করে খেয়াল করো, এখানে এরও 3, এখানে এরও 3, তাহলে আলটিমেটলি 3 দিনে শেষ করছে, একত্রে ওরা 3 দিন কাজ করেছে। 3 দিন যদি কাজ করে আর এ বি এরা 5 ইউনিট করে কাজ করছে, তাহলে আলটিমেটলি পুরো কাজটা কত? 15 ইউনিট, তাই তো? এইবার তুমি চলে যাচ্ছ পরেরটাতে। কি বলছে পরেরটা? পরেরটা বলেছে খেয়াল করো, এখানে 1 আছে, তাহলে আমি এখানে 1 প্লাস, আচ্ছা এটাকে একটু চেঞ্জ করে নেই সুবিধা হবে। এখানে বলা আছে 1, এখানে বলা আছে তোমার 1 প্লাস 6, মানে আমি তৈরি করে নিচ্ছি, কারণ বি আর সি একসঙ্গে যেহেতু কাজ করেছে তাহলে ওদের দিন সংখ্যা অবশ্যই সমান হতে হবে। তাহলে এখানে 1, এখানে 1, তাহলে এরা একদিন একসঙ্গে কাজ করেছে, একদিন। এবার এরা কত ইউনিট করে কাজ করেছে ভালো করে খেলো তো? 9, তাহলে 9, আলটিমেটলি 9। তাহলে আলটিমেটলি এ বি এবং বি সি অলরেডি কিন্তু আমার অনেকগুলো কাজ করে দিয়েছে। কতটা? টোটাল কাজ ছিল 60, সেখান থেকে অলরেডি 15 ইউনিট হয়ে গেছে, আবার 9 ইউনিটও হয়ে গেছে। তাহলে আলটিমেটলি আমার যে রেস্ট ওয়ার্ক সেটা কত পড়ে আছে ভালো করে খেয়াল করো তো। রেস্ট ওয়ার্ক পড়ে আছে ওখান থেকে যদি আমি মাইনাস করে দেই 36, এখানে 36 ইউনিট কাজ করে আছে। এই 36 ইউনিটটাই কে কাজ করবে? সি কাজ করবে, সি শেষ করবে। তাহলে সি যদি এই 36 ইউনিট কাজটা 6 দিনে শেষ করতে চায় তাহলে ওকে কাজ করতে হবে 6 পার ডে, মানে সি এর এফিসিয়েন্সি হয়ে যাবে 6 ইউনিট পার ডে, তাই তো? সি এর এফিসিয়েন্সি হয়ে যাবে 6 ইউনিট পার ডে। তাহলে এর এফিসিয়েন্সি নিয়ে যদি সি পুরো কাজটা করতে চাইতো, মানে 60 ইউনিট, তাহলে সি এর মোট যে সময়টা লেগে যেত সেটা হচ্ছে 10 ডেজ লেগে যেত। সে পুরো 10 দিনে কাজটা কিন্তু শেষ করে দিত। বোঝা গেল? তাহলে অপশন, আচ্ছা এখানে 6 6 36 60, তাই না? এখানে তো ঠিকই আছে 66 ডেজ। ওকে, এখানে সি, কিন্তু আমাকে কোশ্চেনে জিজ্ঞাসা করা যে অপশন দেয়নি যেহেতু আছে এ কাজটি, আচ্ছা 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 এখানে একটু খেয়াল করো, এ কাজটি কতদিনে শেষ করবে। সি এর জন্য বের করতে বলেনি, এটা সি এর জন্য বের হয়ে গেছে। এবার এ এর জন্য ভালো করে খেয়াল করো, আমি কিন্তু এখানে সি এর এফিসিয়েন্সি অলরেডি পেয়ে গেছি। সি এর এফিসিয়েন্সি কত? 6। তাহলে আমি 9 কে যদি ভেঙে দেই, একটা তো 6 হবে, সি এর জন্য 6, তাহলে অপরটা কত হতে হবে? অবশ্যই 3 হতে হবে। তাহলে বি এর এফিসিয়েন্সি 3, সি এর এফিসিয়েন্সি 6। এবার দেখো এখানে এ আর বি আছে, বি এর এফিসিয়েন্সি আমি অলরেডি পেয়ে গেছি, সেটা হচ্ছে 3 ইউনিট,
তাহলে এর এফিসিয়েন্সি কত হবে 2 ইউনিট, তাই না? তাহলে আলটিমেটলি এখান থেকে আমি লিখতে পারি এ ইস টু বি ইস টু সি, এফিসিয়েন্সি গুলো হবে 2:3:6। তাহলে এ কত দিনে কাজটা শেষ করবে 60/2, আলটিমেটলি 30 ডেজ। সি কাজটা শেষ করবে 30 দিনে। বোঝা গেল? তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।